তোমাদের কি স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা সেই ফুচকা কাকুর কথা মনে আছে, যার কাছে চুরমুর পাওয়া যেত? আমাদের সময়কার 1 টাকার চুরমুর শালপাতার বাটি ভরে ভরে দিত। কি দারুণ লাগতো খেতে। আমি এটাকেই আমার নিজের মনের মতো করে বানিয়ে নিলাম। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফুচকার যে পাপড়িগুলো হয়, সেই পাপড়ি মানে যেগুলো ফোলে না ফুচকার, ওটা আমি বাজার থেকেই কিনে এনেছিলাম। সেগুলোকে আমি হাত দিয়ে আলতোভাবে গুঁড়ো করে করে দিয়ে দিলাম। তারপর দিলাম কিছুটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, কুচি কুচি করে কেটে সেদ্ধ। তারপরে দিলাম শশা কুচি। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমার এখনই জিভে জল চলে আসছে। তারপর দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ঝাল পরিমাণও, তবে আমি একটু বেশি ঝাল ঝাল পছন্দ করি তাই অনেকটা দিয়েছিলাম। এরপর দিয়ে দেবো তেঁতুলের পাল্প বা রস যেটা আমরা বলি। তারপর দিয়ে দেবো ওর মধ্যে কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো। এই চুরমুরটাই ভাজা মশলার গুঁড়োতেই দারুণ টেস্ট আনে। এরপর দিয়ে দেবো ওর মধ্যে কিছুটা পরিমাণ টমেটোর সস। সসটা আমরা দিতেও পারো, তোমরা নাও দিতে পারো, এটা আমার ভালো লাগে তাই আমি দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু চামচ দিয়ে হালকাভাবে মাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে চটকে না যায়। এরপর দিয়ে দেবো ওর ওপর থেকে আবার কিছুটা পরিমাণ কিষান সস এবং দিয়ে দেবো 1 বাটি ভর্তি করে ছুরি ভাজা। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। 1 চামচ মুখে দিলেই সেই পুরনো স্কুলের দিনগুলোর কথা আবারও মনে পড়ে যায়। কেমন হয়েছে আমাকে এটা জানিও, তোমরাও বাড়িতে বানিয়ে খেও।